আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর বুড়ি বা বট রান্না, যে যেটাই বলে থাকেন। আমরা বিশেষ করে বট বলে থাকি। এই বট রান্নাটি যদি আপনি পারফেক্টভাবে করে নিতে না পারেন তাহলে একটা বাজে স্মেল থেকে যায়, যাতে করে আপনার পছন্দের খাবারটি অপছন্দনীয় হয়ে যায়। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। 6-7টি ছোটো এলাচ দিয়েছি, 5-6টি লং দিয়েছি, 3 টুকরো দারচিনি দিয়েছি। আর এতে অ্যাড করে দিয়েছি আমি 1 কাপ থেকে বেশি হবে পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচকে আমি ফালি করে দিয়েছি। দিয়ে এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিব তেলের সাথে, যাতে করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসে। আমার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসেছিল তখন এতে আমি অ্যাড করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ। বট বুনাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আদা রসুন বাটা 3 চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়েছি আমি 1.5 চামচ। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা আপনারা ভালো করে কষিয়ে নিতে, যে কোনো রান্নায়, যে আমরা মেয়েরাই রান্নাবান্না তো মেয়েদেরকে বেশিরভাগই করতে হয়, একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেলটা যখন বেশি ওঠে এভাবে রান্না করলে আপনার রান্নাটা সবসময় ভালো হবে। এরপর এতে আমি দুই টুকরো দিয়ে দিয়েছি নারিকেলটা আমি ব্লেন্ড করে আমার ডিপ ফ্রিজে ছিল, ওখান থেকে বের করে আমি 2 টুকরো নারিকেল দিয়েছি। নারিকেলটাকে আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে নারিকেলটা গলে যায়। এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি একটা বড় এলাচ একটু থেতলিয়ে দিয়েছি, আর 3-4টি দিয়েছি আমি তেজপাতা। এরপরে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে আমি অ্যাড করে দিয়েছি বড়িটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, কারণ বড়িটা দেওয়ার পরে বড়িটা থেকে আর কিছুটা পানি বের হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এতে আমি অ্যাড করে দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়া। কারণ বড়িটা আপনি ভালো করে পানি না দিয়ে প্রথমে যদি ভালো করে এইভাবে কষিয়ে নেন তাহলে দেখতে পাবেন আপনার বড়িটা কতটা পারফেক্ট হবে। এ তো দেখতে পাচ্ছেন আমি এখনও পর্যন্ত কোনো পানি দিই নাই। এই তো আমার বড়িটা এখন পাতিলার নিচে আর লেগে যায়নি। আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি। বড়ি রান্নাটা আপনারা সবাই কম বেশ জানেন। এর মধ্যে এটা রান্না করতে 2-3 বার পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে রান্না করে নিতে হয়। এরপর এতে আমি 2টি আলু কিউব করে কেটে দিয়ে আমি ভালো করে রান্না করে নিয়েছি। মোটামুটি প্রায় আমার বড়িটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডা অবস্থায় আছে। আমি চুলাটা পরে অফ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর যখন খাওয়ার সময় হয়েছিল তখন এর আগে আমি কি করছি, বড়িটা রেডি করে নিয়েছি। এখানে আমি প্রায় দুইটা বড় ইন্ডিয়ান রসুনকে আমি কুচি করে নিয়ে একদম গোল্ডেন লাল থেকেও বেশি করে ভেজে নিয়েছি। এভাবে আপনারা ভেজে নেবেন, দেখবেন আপনার বড়িটা তো কোনো বাজে স্মেলে থাকবে না, খেতেও কতটা পারফেক্ট হয় আপনি নিজে রান্না করে বুঝতে পারবেন। এরপর যখন গোল্ডেন লাল থেকে আরেকটু ডার্ক হয়েছিল তখন এতে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এতে এখন অ্যাড করে দিব বড়িটা আপনারা এভাবে যখন আমি মশলা সব দিয়ে যেভাবে রান্না করে নিয়েছি এভাবেও করে আপনারা নিতে পারেন। না হলে আপনারা প্রথমে একটু নরম করে নিতে পারেন হলুদ মরিচ লবণ দিয়ে, এরপরে এইভাবে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আবার মশলা দিয়ে এইভাবেও রান্না করতে পারেন। পরবর্তী ধাপেতে সব মশলা দিয়েও রান্না করে নিতে পারেন। আপনারা যদি দেখেন যে আপনাদের বড়িটা হয়ে গিয়েছে তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি আমার কড়াইটা থেকে কড়াইটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করেছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর আমি অফ ক্যামেরা ভাজা জিরার গুঁড়োটা দিয়েছিলাম 1 চামচ। দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম লো রেখে, আমার বড়িটা একটু মোটামুটি শক্তই ছিল তাই মিডিয়াম লো রেখেছিলাম। যদি আপনাদের বড়িটা নরম হয়ে যায় তাহলে আপনারা চুলার আঁচটা মিডিয়াম লো রেখে থেকে একটু বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এইভাবে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ডেকে দিয়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে আমি নেড়ে ছেড়ে দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে বুনা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা আরেকটু গ্রেভি রেখেও আমি নিতে পারেন। আমার বাচ্চা আমার শাশুড়ি এভাবে পছন্দ করে, আমার হাজব্যান্ড, তাই আমি এইভাবে রান্না করি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।